নমস্কার বন্ধুরা, ডিম গার্ডেনে তোমাদের সকলকে স্বাগত। আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখো, আমার এই গন্ধরাজ গাছে ফুল চলে এসেছে। আমি কিছুদিন আগে একটা চারা কিনে বসিয়েছিলাম, আর দেখো প্রতি ডগে ডগে কুঁড়ি এসে গেছে। এই গাছ যদি তোমাদের ছাদ বাগানে একটা লাগাও, তাহলে যখন ফুল ফুটবে একদম সুগন্ধে ভরে যাবে। ফুলের সুগন্ধে গোটা ছাদ বাগান ভরে যাবে। এই গাছ, এটা গন্ধরাজ গাছ, একে গার্ডেনিয়াও বলে। আর এই গাছে বেশি কিছু পরিচর্যা নেই। এই গাছ হচ্ছে বেশি রোদ পছন্দ করে না। হালকা সকালের রোদটা দিলেই হবে, দুপুরের রোদ যেন চড়া রোদ না লাগে। গাছের মাটি, এই গাছের মাটি একটু নরম ভিজে ভিজে রাখতে হবে, যাতে ময়েস্ট রাখে। ময়েস্ট থাকলে তাহলে ভালো ফুল থাকবে, ফুল আসবে গাছে, কুঁড়িও ঝরবে না। এই গাছটা যখন আমি বসিয়েছিলাম তখন 1 ভাগ বালি, 1 ভাগ মাটি, আর অল্প একটু কোকোপিট আর 1 ভাগ গোবর সার দিয়ে বসিয়েছিলাম। এই গাছে বিশেষ কিছু যত্ন লাগে না। মাঝে মাঝে খোল জল বা শুকনো গুঁড়ো খোল, মিক্স খাবার, আর 8-10টা মতো সিউইডের দানা দেখো আমি দিয়ে দিচ্ছি। গাছে কুঁড়ি এসে গেছে, তাই খাবার দেওয়ার প্রয়োজন, না হলে কুঁড়িগুলো ঝরে যাবে। আর মাঝে মাঝে কীটনাশক দিতে হবে যদি পোকামাকড় লাগে। তাহলে আমার গাছে এখন কিছু পোকামাকড় লাগে না। আমি মাঝে মাঝে সপ্তাহে নিম তেল স্প্রে করি, 1 লিটার জলে 1 ml করে, সপ্তাহে 1 দিন করে নিম তেল স্প্রে করলেই হবে। আর যাতে কুঁড়ি না ঝরে যায় সেটার জন্য হচ্ছে মাটি ভাগটা একটু ময়শ্চারটাকে ভিজে ভিজে থাকতে হবে, বা দুপুরে চড়া রোদ না লাগলেই হবে। দুপুরে রোদ লাগলে হবে না, সকালে একটু হালকা রোদ, যেটা 10টা-11টা পর্যন্ত দুপুরে রোদটা লাগলেই হবে। বেশি রোদ পছন্দ করে না। আমার এই গাছটি হালকা রোদ ছাওয়ার মধ্যেই রয়েছে। এই গন্ধরাজ গাছের ফুল আসার টাইম হচ্ছে ফেব্রুয়ারির শেষে, মার্চ মাস থেকে টানা তোমরা অক্টোবর মাস পর্যন্ত ফুল পাবে। এই ছিল গন্ধরাজ গাছের পরিচর্যা সম্পূর্ণ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।